আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা একটু শেয়ার করেন তো আজকে একটু শেয়ার করেন। আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আজকে এই ভিডিওটা শেয়ার করবেন। যার কাছে যাক, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটা কমেন্ট করে চলে যান। এটা আজকে আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে। কেন বলছি? আমাদের দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান এখনও পর্যন্ত পুরোপুরি 4 মাস হয় নাই বয়স। 4 মাস না হওয়ার শর্তে বিএনপির নির্বাচনের জন্য হতাশ হয়ে যাচ্ছে। দেখবেন যে আমার বিএনপির বিপক্ষে আমি কোনো কথা বলি না, কারণ বিএনপি এতদিন যাবৎ নির্যাতিত নিপীড়িত একটি দল ছিল, তাই বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতাম না। তা এখন বিএনপি যা শুরু করতেছে, এতে করে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বিএনপির বিরুদ্ধে বলবো না, বিএনপি যেই কথা বলছে সেই কথাটা মানে কোনো যুক্তি আছে কিনা, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন। নিউজে যেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটি হলো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, হতাশ বিএনপি। মানে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যেই বক্তব্য, সেই বক্তব্যই হতাশ বিএনপি। কেন হতাশ? যে তাদেরকে নির্বাচনের কোনো রোডম্যাপ এই প্রধান উপদেষ্টা দেয় নাই। মানে কবে নির্বাচন হবে, কতদিনের ভিতরে নির্বাচন হবে, এর কোনো সময়সীমা বিএনপিকে দেয়া হয় নাই বিধায় বিএনপি হতাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, বিএনপি হতাশ হওয়ার এখানে কি আছে আমি বুঝলাম না। বিএনপিকে কি জেলখানায় রাখা হচ্ছে? না বিএনপিকে গণতান্ত্রিক কোনো চর্চা, কোনো তাদের রাজনৈতিক কোনো অনুষ্ঠান, কোনো রাজনৈতিক কোনো বক্তব্য কিংবা কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না? বিএনপি কি অতিষ্ঠ হয়ে যাচ্ছে কেন বিএনপি? আমি এই জিনিসটা বুঝে আসে না আমার। নির্বাচন হলেই যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এমন তো কোনো কথা না। এখন যারা বিএনপি করেন তারা হয়তো বা বলতে পারেন যে নির্বাচন দিলেই মাত্র জনগণের প্রতিনিধি যারা থাকবে তারা দেশ পরিচালনা করবে, এই সেই অনেক কথা বলতে পারেন। আমি আপনাদের কথার সাথে একমত, আমি আপনাদের কথার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমি এই সাথে আর একটা কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে নির্বাচনের এমন কোনো দিন চলে যায় না যে নির্বাচন দিতে আরও অনেক দিন সময় লাগবে। আপনারা 17 বছর অপেক্ষা করছেন। 17 বছর অপেক্ষা করার পর এখনও পর্যন্ত 4 মাস পূর্ণ হয় না এই সরকারের মেয়াদ। এই বিপ্লব সরকারের মেয়াদ এখনও পর্যন্ত 4 মাস পূর্ণ হয় নাই। তাহলে এখনই যদি আপনারা এত পাগল হয়ে যান, তাহলে সামনে আপনাদের প্রতি তো মানুষের জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। কারণ আমি এই সরকার পতন হওয়ার পর বিএনপির যে তৃণমূল পর্যায়ে যেই সমস্ত নেতা, আমি কেন্দ্রীয় নেতাদের কথা বলবো না, তৃণমূল পর্যায়ে যেই সমস্ত নেতারা যারা হয়তো বা একটা মামলা খাইলেও খাইছে, কোনোদিন বিএনপির জন্য মায়ের খাইলেও খাইছে, না খাইলেও না খাইছে, এই ধরনের নেতারা, জীবনে তাদেরকে বিএনপির কোনো সক্রিয় কোনো ভূমিকায় আমরা দেখি নাই। এই ধরনের নেতারা এত পরিমাণ উজাইছে, মানে এমন এমন কথা বলে যে আমরা সাংবাদিকতা করি আমাদের সামনেই, মানে তারা যে ধরনের কথা বলে আমার কাছে মনে হয় যে এই দেশটা বিএনপির হাতে চলে গিয়েছে, এরকম একটা তাদের আচরণ। আমি এই জন্যই বলছি আমার এই ভিডিওটা আজকে সবাই শেয়ার করবেন ভাই, কারণ তাদের যেই আচরণ এখন শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তৃণমূল পর্যায়ে যেই সমস্ত নেতারা ছিল তারা কিন্তু কোনো সাংবাদিকদের সামনে কোনো বেয়াদবি কোনো কথাবার্তা আমার সামনে অন্তত কেউ বলে নাই। তা এখন বিএনপির এই পাতি নেতা, মানে তৃণমূল পর্যায়ে যাদেরকে মানুষ বিএনপি হিসেবে চেনেই না, তারাই বিভিন্ন রকমের যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত কাজকাম করছে এবং যেই ধরনের কথাবার্তা বলছে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলামের থেকে সে ক্ষমতাশীল। আমাদের দেশের সামনের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যে দেশ পরিচালনা করবে, যে তারেক রহমান সাহেবের মুখ দিয়েও আমরা এই ধরনের কথাবার্তা কিন্তু শুনি না। ইদানিং তারেক রহমানের বক্তব্য কিন্তু মানুষের মন কিন্তু জয় করেছে। আপনারা দেখেছেন তারেক রহমানের বক্তব্য, এত সুন্দর বক্তব্য দিচ্ছেন তিনি, আর এত সুন্দর সুন্দর কথা বলছেন যে তার কথাই দেশের মানুষ আশ্বস্ত হচ্ছে। দেশের মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের জন্য কল্যাণ হবে। কিন্তু এই যে ধরনের পাতি নেতা ভাই, এই যে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতা, এরা যে সমস্ত ভাব নিয়ে আছে ভাই, যে সমস্ত কথাবার্তা বলছে, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে কারোর কোনো অস্তিত্ব থাকবে না। ওরাই দেশ পরিচালনা করবে, ওরাই দখল করে খাবে, ওরাই জবরদখল করবে, ওদের উপর দিয়ে মাতুব্বারি কেউ করতে পারবে না,
মানে এই একটা অবস্থা তাদের ভিতরে। তা আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কোনো রোডম্যাপ দেননি। তিনি নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন এতে বিএনপি হতাশ বলে জানিয়েছেন। দর্শক, তিনি নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি, এই রোডম্যাপ না দিয়াতে তিনি হতাশ। আচ্ছা, বিএনপি হতাশ হলো আর না হলো এতে বাংলাদেশের জনগণের কিছু আসা যায়? কিচ্ছু আসা যায় না। তো অতএব বাংলাদেশের জনগণ যদি হতাশ না হয় তাহলে আপনি হতাশ হচ্ছেন কেন? আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে জনগণ যদি হতাশ না হয়, জনগণ যদি নির্বাচনের জন্য পাগল না হয়, তাহলে আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করবেন। তা আপনারা যেহেতু এই জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাহলে আপনাদের হতাশ হওয়ার তো কিছু নাই এখানে। যদি এই সরকার সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো যদি দীর্ঘই হতে চেষ্টা করে এবং তারা দীর্ঘ সময় অপেক্ষা করে এবং আপনাদের প্রতি যদি কোনো অন্যায় করে, তাহলে জনগণ নিজেরাই কথা বলবে আপনাদের পক্ষে, এবং জনগণ এই প্রধান উপদেষ্টা হোক আর এই অন্তর্বর্তীকালীন সরকার হোক, এদের বিরুদ্ধে জনগণই দাঁড়িয়ে যাবে। আপনি আমার কিছু বক্তব্য, কিছু ভিডিও আছে, আপনি দেখে আসবেন যে আপনাদের পক্ষেই বলা, এই উপদেষ্টাদের বিপক্ষে কথা বলা। তা আপনারা যদি এখন এই মুহূর্তে এত হতাশ হন, এত পাগল হয়ে যান, তাহলে তো দেশের জনগণ আপনাদের প্রতি হতাশ হয়ে যাবে। তা আমি একটা কথাই বলবো, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বৈরাচার সরকার পালিয়েছে, সেহেতু এই দেশের ছাত্র জনতার যারা বৈষম্য বিরোধী ছাত্র নেতা রয়েছে এবং সাধারণ জনগণ রয়েছে, আপনাদের সাথে সমন্বয় করে এই প্রধান উপদেষ্টারা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে প্রধান উপদেষ্টাদের বিরুদ্ধেও আপনারা চলে যাবেন সবাই মিলে। আপনারা ব্যক্তিগত না, আপনারা ব্যক্তিগত যদি যান তাহলে জনগণ মনে করবে যে আপনারা ক্ষমতালোভী, অলরেডি মনে করছে। তা আপনারা এই আচরণ থেকে, এখান থেকে আপনাদেরকে সরে আসতে হবে। সরে আসলেই বটে আপনাদের যে জনপ্রিয়তা রয়েছে, এর থেকে জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়বে, ছাড়া কমবে না। নির্বাচন আরও 2-4 মাস, 6 মাস, 1 বছর পরে দিক, এতে আপনাদের সমস্যার কথা না। কারণ আপনারা রিল্যাক্সে এখন দল পরিচালনা করছেন এবং আপনাদের কথা মতোই কিন্তু অনেক কিছু হচ্ছে। এবং আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টারা সম্মান জানাচ্ছে, এতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই না। দর্শক, এই জন্যই বলছি, আমার এই ভিডিও আপনাদের কাছে যা মাত্রই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করবেন, এটুকুনি অনুরোধ করব, যাতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই ভিডিওটি পৌঁছায়। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।